আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত পর্বে আপনাদেরকে এরকম একটা গ্রিড সিস্টেমের সাথে পরিচয় করে দিতে চাইছিলাম বলে এটা কপি করছি। কপি করে আমি যেটা করব তাহলে যে এইখানের তার আগে কাজ করি। এই যে মোটামুটি কাজ করেছি, এই কাজটুকু আমরা এখানে একটা জায়গায় রেখে দেই। ওকে, সেটার নাম দিয়ে দেই হচ্ছে ভি ফর নামে। এইগুলো ব্যাকআপে আপাতত রেখে দিই, আপাতত এই ব্যাকআপগুলো রেখে দিই। রাইট, অ্যাবসলিউটলি রাইট। কাজের প্রয়োজন আমাদের পরবর্তী কাজে লাগবে। এখন আমরা যেটা করতে চাই তাহলে যে এইখানে আমাদের সিএসএস গুলো আছে যেগুলো কপি করছি, অ্যান্ড আমি আমার কোডে এসে এখানে কি করতেছি, একটু পেস্ট করার চেষ্টা করছি। তো পেস্টটা করে দেই, অ্যান্ড করে দেই, অ্যান্ড করে দিলাম। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমি এখান থেকে আমার যে HTML মার্কআপটি এখান থেকে পাচ্ছিলাম বডি ট্যাগ থেকে শুরু করে, সেই বডি ট্যাগ এই যে H1 থেকে বা বডি ট্যাগ থেকেই না, H1 থেকে শুরু করে আমরা একটু যদি চেষ্টা করি এখান থেকে আমাদের যে জিনিসগুলো ছিল, ওমা ওরে বাবা, এ তো সেই জেএস ওই আনপ্যাকেজিং জেএস থেকেও নিয়ে নিয়েছে। রাইট রাইট, আইকন থেকে কোনো সমস্যা নাই। গুড, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যেটা করব তা হলো যে এই যে নেভিগেশন যা আছে সমস্যা নাই, তিনি থাকে। এই গ্রিডটাকে আমরা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এটাকেও আমরা একটু রিমুভ করে দিচ্ছি, দিয়ে এইখানে যে ডিপটা আছে এই ডিপের নিচে তারপরে কি আছে, তারপরেই মনে হয় বডি আছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড এইখানে আমি আপাতত একটু পেস্ট করে দেওয়ার চেষ্টা করছি। পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে যদি একটু আমি ব্রাউজারে চেক করে দেখি কি অবস্থা, তারা রিলোড দেই। সুন্দর করে তিনি পাইছে, সুন্দর করে তিনি সুন্দর করে ডিজাইন পেয়ে গিয়েছে। ও কি চমৎকার, কি চমৎকার! কত সুন্দর ডিজাইন আমি দাঁড়িয়ে করিয়ে ফেলিয়েছি, কিন্তু আমি করাই নাই। তাহলে এখানে থাকবে হচ্ছে প্রোডাক্টের নামটা, প্রোডাক্টের ইমেজটা, এখানে থাকবে কি প্রোডাক্টের প্রাইসটা, সেল প্রাইস, এবং হচ্ছে যে হলো যে বিফোর প্রাইস, সেল প্রাইস, এরকম একটা বিষয় থাকে, তাই না? দুইটা বিষয় থাকে, এখানে অ্যাড টু কার্ট থাকে। তাহলে আমরা এই কাজটি করে ফেলতে পারি খুব সহজেই। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে সেল প্রাইস, এটাকে লিখছি প্রোডাক্ট সেল প্রাইস আন্ডারস্কোর এসএল, সেলস, সেলস প্রাইস, এটাকে কপি করছি। আর এখানে একটা বিষয় রাখছি, কারণ এটাকে একটু সব জায়গায় একটু পেস্ট করে নেই, তাহলে বিষয়টা খুব চমৎকার লাগবে দেখতে। হ্যাঁ, যেহেতু এখানে আছে। আরেকটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি প্রোডাক্ট প্রাইস, পিআরও ডিউসি প্রোডাক্ট, ওটাই তো ছিল, সমস্যা নেই। প্রোডাক্ট পিআরআইসি প্রাইস ইকুয়াল প্রোডাক্ট প্রাইস কত ছিল, প্রোডাক্ট প্রাইস যা ছিল মনে করেন যে এখন ছিল 5500। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখানে কি ইকুয়াল হবে? নো, ক্লন। রাইট, এই যে এখানে প্রোডাক্ট প্রাইসটাকে আমরা একটু বেশি দিয়ে দিব, ফাইন, কারণ যে প্রাইস ছিল এখন সেল প্রাইস একটু কম থাকে। তো 4500, ফাইন ফাইন। এগুলো কিন্তু সব এপিআই থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে, ওটা পরে দেখাচ্ছি। আগে আমরা স্ট্যাটিকভাবে দেখিয়ে নিতে চেষ্টা করছি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন এখানে আসি, এসে 5500, রাইট, 55,000, রাইট, এরকম থাকলো আর কি। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করতে চাই প্রিয় বন্ধুগণ, এখন আমরা চাচ্ছি কি এইটাকে এইখানে লুপ ঘোরাইতে চাই। তো চলুন লুপ ঘোরাই। তো এই যে আর্টিকেল বাবাজিগুলো আছে, আমরাকে একটা আর্টিকেল, সে আমাদেরকে এই একটা আর্টিকেল, আমাদের হলো যে এই একটা আর্টিকেল, আমাদের হলো যে কি এই একটা আর্টিকেল। তো অনেকগুলো আর্টিকেল থেকে একটা আর্টিকেল আমরা করে দিলাম। তো এখন যদি আমরা এইটাকে একটু চেক করি যে কি অবস্থা আছে, তিনি একটা দাঁড়িয়ে আছে, আর কেউ আমাদের মাঝে কি বিদ্যমান নাই। তো চলুন অন্যগুলোকে বিদ্যমান করার চেষ্টা করি। তো করার জন্য এই যে মেইন বাবাজি আছে, মেইনের এসে আমরা ফর লুপ চালিয়ে দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ইট। এখন যদি আমরা এটাকে এইভাবে করে চালাই, দেখব যে কি সে এ সিঙ্গেল কি পিআরও প্রোডাক্ট ইনফো ইন, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার দেখবেন যে এইটা কিন্তু লুপ হচ্ছে, এটাকে এখন লুপ হয়ে যাবে। দেখি লুপ হয় কিনা। টপ 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 টপ, লুপ হয়ে গেছে। ওকে ওকে, ফাইন। এখন আমরা যেটা করতে চাই বা এটা করব, তাহলে যে এই যে ফর লুপটা আছে এটাকে কাট করব। কাট করে এই যে আর্টিকেল বাবাজি আছে এখানে নিয়ে আসব। কারণ এবার দেখবেন, কারণ হচ্ছে এই আর্টিকেলটাকে আমি বারবার লুপ করাতে যাচ্ছি। আমি কি ডিপকে লুপ করে যাচ্ছি না, আর্টিকেলটা বারবার লুপ হবে। তাহলে আমার 4টা আছে, 4টা লুপ হইলো। এখন যদি এইখানে আমি আরেকটা বাড়িয়ে দেই, তাহলে আরেকটা লুপ হবে। কপি পেস্ট পেস্ট, ওকে, রাইট। আচ্ছা, ভুল কপি করলে কিন্তু ঝামেলা কিন্তু পরে কিন্তু সারাইতে পারবো না। রাইট,
এই যে এখান থেকে কপি এইটা অ্যান্ড পেস্ট ছটা দিলাম। এখন দেখি কি অবস্থা, রিলোড। এখন দেখেন গ্রিড আবার ছটা হয়ে গেছে। রাইট। এখন কি করব, এইটা এখন ডাইনামিক করে ফেলবো, সিম্পল অ্যান্ড সহজ। তো এর আগের লেসনে আমি দেখিয়েছি, এখন সেটাকে ইমপ্লিমেন্ট করব। এটাকে কপি করছি, এই যে আমার নেমটা আছে, নেমটাকে এখানে রাখছি, টেক্সট ইন্টারপ্রেটার নিচ্ছি অ্যান্ড কি দিচ্ছি, নেম কি পিআরও প্রোডাক্ট নেম। তাও সমস্যা নয়, আমি একটু নিচ থেকে কপি করে নিয়ে আসি। আমি আবার একটু কপি পেস্টটা নেম নিয়ে এখানে বসিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার এটা ডাইনামিক হয়ে গেল। এখন আসি এখানে তো প্রোডাক্টের ইউআরএল থাকে, ফাইন। তারপরে আসেন যে আমার প্রোডাক্টের ইমেজটা কোথায় আছে, ইমেজটা কই রাখছে, দুষ্টু খোকা ইমেজটা কই রাখেছে, এখানে মনে আইকনে কোথাও রেখেছে। যাই হোক, আমি এখন আসি যে এইখানে, রাইট, এখানে আসলাম। ওকে ফাইন। তো এখন যদি আমরা এখানে আসি সিঙ্গেল ইনফো ডট দিয়ে যদি আমরা বিফোর, তাহলে বিফোরে কত ছিল, তার মানে হচ্ছে কি প্রাইস, প্রোডাক্টের প্রাইস বিফোরে ছিল এইটা, অ্যান্ড এইটাকেও আমরা এখন ডিলিট করে দিয়ে এখানে বলছি যে তুমি কত ছিলা, এখন তুমি কত আছো, তুমি এখন কত আছো সেইটা জানার জন্য আমরা যেটা করব, আমাদের এই যে অবজেক্টটি আছে প্রোডাক্ট সেল প্রাইস, এই সেল প্রাইস আমরা এখানে নিয়ে নিলাম। দ্যাটস দ্যাটস রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো ফোটারে একটু লিখে দেই, কি ফোটারে লিখে দেই হচ্ছে MAMUR মামুর জোর IT, রাইট। আর এখানে চলে যাবে কোথায়, mamurjor.com এ, MAMUR mamurjor.com, রাইট। ওকে ফাইন। এখন যদি এটাকে আমি একটু সেভ দেই, অ্যান্ড যদি এখানে ইমেজটা কিন্তু একটু এখনই করবো, ইমেজটা রিলোড দেই, দেখেন প্রোডাক্টের প্রাইস শেষ, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 4, প্রোডাক্ট 3 চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ। এখন আমরা আমাদের ইমেজটাকে চেঞ্জ করবো, রাইট না, অ্যাবসলিউটলি রাইট, একদমই সহজ। জাস্ট এই যে জাস্ট ডট দিয়ে আমরা এই জাস্টকে নিয়ে আসবো, কোন জাস্ট, প্রোডাক্ট নিয়ে আসবো। ওকে এখন আমরা এখানে এটা রেখে দিলাম, অ্যান্ড এর আগে একটা বাইন্ড করবো। তো অলরেডি এটাকে যদি v-bind বাইন্ড এভাবে করলে করা যেতে পারে, অথবা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে জাস্ট কোলন দিলেই হবে, এটা শর্ট ফর্ম, এটা হচ্ছে বাইন্ডের শর্ট ফর্ম। যে কোনো অ্যাট্রিবিউটের আগে শুধু কোলন দিলেই হয়ে যাবে। দেখেন হইয়া গিয়াছে, এইটা ছিল মোটামুটি আমার একটা এক্সাম্পল বা কাজ। তো প্রোডাক্টের একটা গ্রিড কিন্তু আমরা শো করাতে পারছি। নেক্সট পার্ট দেখবো আমরা অ্যাড টু কার্ট করে ফেলাবো, রাইট না, রাইট। ওকে এরকম বাটনে ক্লিক করলে আমাদের অ্যাড টু কার্ট হয়ে যাবে। আমি কিন্তু প্রজেক্ট বেস যাওয়ার চেষ্টা করছি একদম থেকে। আশা করছি আপনারা এখান থেকে খুব ভালো কিছু বেনিফিট নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।